হক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সহ ৯ আসামিকে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাব্বি, জানাবেন তাদের কোন কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে? উজ্জ্বল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাড্ডা, ধানমন্ডি, গুলশান সহ একাধিক থানার মামলায় হত্যা চেষ্টা মামলায় আজকে গ্রেপ্তার দেখাতে আদালতে তোলা হয়েছে সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, রয়েছে সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আজকে 10 থেকে 11 জনকে আজকে আদালতে তোলা হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে রিমান্ড শুনানিও রয়েছে এবং আমরা দেখছি যে বাড্ডা থানার মামলায় এখানে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সাবেক মন্ত্রী আনিসুল হককেও গ্রেপ্তার দেখানো হচ্ছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরে সবচেয়ে বেশি যে মামলার আসামি হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সেটি চৌধুরী আব্দুল্লাল মামুন, যিনি পুলিশের সাবেক আইজিপি, তাকেও আজকে এই আদালতে তোলা হয়েছে, তাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা বেশিরভাগ মামলায় দেখেছি যে বাড্ডা থানার মামলাতেই সবচেয়ে বেশি এবং এখানে উত্তরা পশ্চিম থানারও একাধিক মামলায় এখানে আজকে আসামি রয়েছে। এছাড়া আমরা দেখেছি যে কয়েকজন আওয়ামী লীগের নেতাও রয়েছেন, তাদেরকে আজকে আদালতে তোলা হয়েছে। এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছেন, তারা আদালতের কাছে এই মামলার শুনানির সময় এই মামলার তারা বলছেন যে এই যে ছাত্র আন্দোলন বা এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দমনে তারা আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা ভূমিকা পালন করেছেন। কেউ আর্থিক সহযোগিতা করেছেন, কেউ মদত দিয়েছেন, কেউ বা তাদের যে নেতাকর্মী রয়েছে তাদের অনুসারীদেরকে মাঠে লেলিয়ে দিয়েছেন এই ছাত্র আন্দোলন দমনে। এই কথাগুলো এখানে যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছেন, পাবলিক প্রসিকিউটর, তিনি বিচারকের কাছে তুলে ধরছেন। এছাড়া এখানে আসামি পক্ষের আইনজীবীরাও তাদের পক্ষে নিয়ে, অর্থাৎ আসামি যারা রয়েছেন, যারা এই হত্যা মামলায় আজকে তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, তারা তাদেরকে গ্রেপ্তার কেন দেখাবে এই বিষয় নিয়েও তারা আসলে বিরোধিতা করছেন রাষ্ট্রপক্ষে। তারা বলছেন যে তাদেরকে এই যে হয়রানিমূলক মামলাগুলো দেওয়া হচ্ছে বলে তারা দাবি করছেন এখানে আসামি পক্ষের আইনজীবী যারা রয়েছেন, এবং দুই পক্ষের কথাই এখানে ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন তিনি শুনছেন। এর আগেও আমরা দেখেছি যে তারা প্রত্যেকেই বিভিন্ন থানার হত্যা মামলায় এর আগে কয়েক দফায় রিমান্ডে ছিলেন। কারো আমরা রিমান্ড দেখেছি 40 দিন, 42 দিন, কারো 30 দিন, 35 দিনও রিমান্ড কিন্তু দেওয়া হয়েছিল। টোটাল সর্বমোট মিলিয়ে অনেকে 28 দিন, 24 দিন, 25 দিন করে রিমান্ড ইতিমধ্যে তারা খেটেছেন, এবং বাকিও রিমান্ড অনেকের এই পেন্ডিং রয়েছে যে পরবর্তীতে তারা এই রিমান্ডগুলো খাটবেন। যার কারণে এখানে যাদের দু একজনকে রিমান্ড চাওয়া হচ্ছে তাদের জন্য এখানে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে এর আগে যেহেতু তাদেরকে বারবার রিমান্ডে দেওয়া হচ্ছে, কোনো প্রকার তদন্তে তাদের প্রতিবেদন এখন পর্যন্ত আসেনি, যার কারণে নতুন করে যাতে আর রিমান্ড দেওয়া না হয় সে বিষয়টি তারা আসলে আবেদন করছেন ম্যাজিস্ট্রেটের কাছে। তবে এখন শুনানি চলছে, গ্রেপ্তার শুনানিটি চলছে, এরপরে রিমান্ড শুনানিটি শুরু হবে, পরবর্তীতে আরো বিস্তারিত জানা যাবে। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।